স্বৈরাচারের বিরুদ্ধে এই যে আবু সাঈদ পুলিশের গুলির সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে মীর মুগ্ধের এই আবেদন মনে করিয়ে দেয় কারবালার কাহিনী। এই সবই এখন ইতিহাস, পাঠ্য বইয়ের পাতায় পাতায়। বিগত সময়ে মানুষের ভোটাধিকার হরণ, গুম, খুন, হত্যা সহ বিরোধী মতের উপর দমনপীড়ন। 2018 সালের কোটা সংস্কার আন্দোলন থেকে 2024-এর গণ অভ্যুত্থান, অবশেষে শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়া, এসবই এখন পাঠ্য বইয়ে ইতিহাসের অংশ। জানার চেষ্টা করব কোন বইয়ে কোন ঘটনা কিভাবে উপস্থাপন করা হয়েছে। 2025 শিক্ষাবর্ষের পঞ্চম থেকে নবম দশম শ্রেণীর বাংলা ও ইংরেজি বইয়ে গল্প, কবিতা, সংকলন এবং ছবি ও গ্রাফিতির মাধ্যমে তুলে ধরা হয়েছে 2024-এর গণ অভ্যুত্থান। পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ে আমরা তোমাদের ভুলব না শীর্ষক পাঠ্যে শহীদ তিতুমির, প্রীতিলতা, 52 রফিক, সালাম, বরকত জব্বার, 1987-র শহীদ নূর হোসেন, 90-এর ডাক্তার মিলন ও জেহাদ। ইতিহাসের এই ধারাবাহিকতায় স্থান পেয়েছে সম্প্রতি জুলাই অভ্যুত্থানের শহীদ আবু সাঈদ এবং মীর মুগ্ধের নাম। ষষ্ঠ শ্রেণীর চারুপাঠ বইয়ে কার্টুন, ব্যঙ্গচিত্র ও পোস্টারের ভাষা বোঝাতে হেলিকপ্টার থেকে গুলি করার গ্রাফিতি। সপ্তম শ্রেণীর সপ্তবর্ণ বইয়ে যুক্ত করা হয়েছে হাসান রোবায়েতের সিথি নামক জুলাইয়ের কবিতা। একই শ্রেণীর ইংরেজি বইয়ে আলোচনা করা হয়েছে জেনারেশন জেড এবং 24-এর গণ অভ্যুত্থান। অষ্টম শ্রেণীর সাহিত্য কণিকা বইয়ে গণ অভ্যুত্থানের কথা শীর্ষক গদ্যে 1969, 1990 এবং 2014-এর গণ অভ্যুত্থান। প্রেক্ষাপট আলোচনা করতে তুলে ধরা হয়েছে 2014, 18 ও 24 সালে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে শেখ হাসিনা নানান কায়দাকানুন করে একের পর এক প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল এবং সবশেষ কোটা সংস্কার আন্দোলনে ব্যাপক নির্যাতন ও হত্যাযজ্ঞ। অবশেষে জনরোষ থেকে বাঁচার জন্য শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার কথাও উল্লেখ করা হয়েছে। অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ে দেশের সামাজিক ও রাজনৈতিক পরিবর্তনে নারীর অবদান তুলে ধরা হয়েছে, যেখানে ব্রিটিশ বিরোধী, স্বাধীনতা সংগ্রাম এবং জুলাই অভ্যুত্থানের প্রসঙ্গ আনা হয়েছে। 24-এ কিভাবে ছাত্রীরা হল থেকে বের হয়ে আন্দোলনে অংশ নেয়, কাঁদানে গ্যাস ও গুলি উপেক্ষা করে কিভাবে আন্দোলনরত শিক্ষার্থীদের খাবার সরবরাহ করে মায়েরা, শহীদ আবু সাঈদের মায়ের হামার বেটাক মারলু কেনে বাক্য তুলে ধরা হয়েছে। দেশের ক্যালেন্ডারে জুলাই থামেনি, 5 আগস্টই হয়ে যায় 36 জুলাই। 16 জুলাই রংপুরে আবু সাঈদের শাহাদাত বরণের বীরত্ব গাথা তুলে ধরা হয়েছে নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্যের আমাদের নতুন গৌরব গাথা গদ্যে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সরকারি দলের বহিরাগত সন্ত্রাসীরা ছাত্রীদের ওপর চালানো বর্বরতার চিত্র ফুটে উঠেছে। একই শ্রেণীর ইংরেজি বইয়ে জুলাই আগস্টের গ্রাফিতির কথাও উল্লেখ করা হয়েছে। পাঠ্য বইয়ে ইতিহাসের ধারাবাহিকতা রক্ষা করেই 24-এর গণ অভ্যুত্থান তুলে ধরা হয়েছে। অভ্যুত্থানের বিভিন্ন বিষয়, গ্রাফিতি থেকে শুরু করে ইতিহাসের যে বিভিন্ন ব্যাখ্যা কিংবা বর্ণনা যে পাঠ্যপুস্তকে এসেছে, আমি মনে করি এটা স্বাভাবিক, এটা আসবে। কোনটার আবেদন কি, কোনটা সার্বজনীন কিনা, কোনটা কোন বয়সের জন্য উপযোগী, সেগুলোকে আমাদের ভাবতে হয়েছে। তবে নবম দশম শ্রেণীর ইংরেজি বইয়ে জুলাই আগস্টের গ্রাফিতি অধ্যায়ে রংপুরে আবু সাঈদকে হত্যার তারিখ 16 জুলাইয়ের বদলে ভুল করে লেখা হয়েছে 17 জুলাই। সেটা আমরা সংশোধন করে দিয়েছি অনলাইন বইতে, এবং যে সমস্ত বই এখনও ছাপা হয় নাই সেখানে সেই বইয়ের ফরমায় ওই প্লেটটাকে সংশোধন করে দিয়েছি। জুলাই গণ অভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের আঁকা বাছাই করা 40টি গ্রাফিতি প্রাথমিক ও মাধ্যমিকের 90টি বইয়ের ব্যাককাভারে রাখা হয়েছে। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।